প্রিয় কুড়িগ্রামবাসী, ঘরে শুয়ে থাকবেন, ঘুমাবেন আরামে, আর কুড়িগ্রামের ভাগ্যের উন্নয়ন হবে, নদী ভাঙন প্রতিরোধ হবে, চিলমারি টু রৌমারী সেতু হবে, ঢাকা টু কুড়িগ্রাম ফোরলেন রাস্তা হবে, রেল যোগাযোগ হবে, গ্যাসের লাইন হবে। হবে না। পৃথিবীতে যতগুলো দাবি আদায় হয়েছে, বড় বড় স্বার্থ রক্ষা হয়েছে, সবগুলোই কোনো না কোনো আন্দোলনের মাধ্যমে হয়েছে। আপনি ক্ষুদিরামের জীবন পড়েন, আপনি চে গুয়েভারার জীবন পড়েন, আপনি বাংলা পৃথিবীতে যত বিপ্লবী নেতা রয়েছেন তাদের জীবনই পড়েন। ইভেন ইফ বাংলাদেশ যে আমরা অর্জন করেছি, রক্তের বিনিময় করেছি, আমাদের রক্ত ঢালতে হবে না। আমাদের দাবি আদায় করার জন্য কোনো বিদ্রোহও করতে হবে না। আমাদের দাবি আদায় করার জন্য শুধুমাত্র কথা বলতে হবে, চাইতে হবে, সরকারকে জানাইতে হবে, পরিস্থিতিটাকে তুলে ধরতে হবে। এই দায়িত্ব প্রতিটি কুড়িগ্রামের মানুষের। প্রতিটি কুড়িগ্রামের মানুষ এইসব ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে পৌঁছে দিবেন। গণ আন্দোলন, গণ জোয়ার তৈরি করতে হবে। দায়িত্বটা আমার একার না, দায়িত্ব কুড়িগ্রামের প্রতিটি মানুষের। যদি কুড়িগ্রামের মানুষ হয়ে থাকেন, কুড়িগ্রামে যদি আপনার জন্ম হয়ে থাকে, কুড়িগ্রামকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমাদের এই যে অবহেলা, বঞ্চনা, অশিক্ষা, চিকিৎসার অভাব, যোগাযোগ ব্যবস্থার অভাব, এইসব নিয়ে আমাদের কথা বলতে হবে। কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা বুঝতে হবে এবং কথা শোনাতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আমি ব্যক্তিগতভাবে আমি শপথ নিয়েছি নিজের কাছে যে যদি কুড়িগ্রামের ভাঙনের স্থায়ী সমাধান না করতে পারি, তাহলে আমি আহমেদ সাজু, আমার জীবনটা বৃথা হবে। আমি ভাঙন দেখে বড় হয়েছি। ভাঙনে আমার ঘরবাড়ি ভেঙে নিয়ে গিয়েছে পাঁচবার। অনেকের বাড়ি 25বারও ভেঙেছে। আমি আজকে নিউজ পড়েছি এবং ভিডিও তৈরি করেছি। এসব দেখে, এসব শুনে আপনাদের গায়ে জ্বালা ধরে না ভাই কুড়িগ্রামের মানুষ? নাকি যার বাড়ি ভাঙে নাই তারা আরামে শুয়ে থাকবেন, কথা বলবেন না, আর যার বাড়ি ভাঙছে শুধু তারাই কথা বলবেন? মনে রাখবেন, আপনার বাড়িও একটা সময় ভাঙবে। যখন নদীর অনেক দূরে বাড়ি ছিল, তখন আমারও মনে হয় আমার বাড়িটা ভাঙবে না, ওই পাশে নদী চলে যাবে। নদী কিন্তু সর্বনাশ করে ছেড়েছে। মাইলের পর মাইল ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে, জমি জমা ভেঙে নিয়ে গেছে, বাজার ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু ভেঙে নিয়ে গিয়েছে। কথা বলতে হবে। ইয়াং জেনারেশনের দায়িত্ব বেশি, ছাত্র সমাজের দায়িত্ব বেশি। আপনাদের বেশি কথা বলতে হবে। আপনারা বোঝদার যারা রয়েছেন তাদের বেশি কথা বলতে হবে। সাথে সকল শ্রেণী, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, উচ্চ নিচু সকল শ্রেণীকে এগিয়ে আসতে হবে। আমি ইনশাল্লাহ কথা বলে যাব, থামানোর সুযোগ নাই। আমি কুড়িগ্রাম নিয়ে তখনই থামবো যখন আমাকে মৃত ঘোষণা করা হবে। আমার জীবদ্দশায় কুড়িগ্রাম নিয়ে কথা বলা বন্ধ করার মতো কোনো ক্ষমতা নাই, কারোর শক্তি নাই আর, যদি স্রষ্টা না চায়। কারণ আমার কথা বলা শুরু হয়ে গিয়েছে। এটা আমি বলি না, কে যেন বলায়, ব্রেনে কে যেন আঘাত করে যে তুই কথা বল, কুড়িগ্রাম নিয়ে তুই কথা বল, তোকে বলতে হবে। আমি বলি, আর এটা এত সহজে বন্ধ করা সম্ভব না। বন্ধ করবেন কেন? কারোর সাথে তো আমি আঘাত হানতেছি না, কোনো দলের বিরুদ্ধে যাচ্ছি না, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছি না। আমি শুধু চাচ্ছি কুড়িগ্রামের পরিস্থিতিটা তুলে ধরছি মানুষের কাছে, বাস্তব জিনিসটা তুলে ধরছি। যে দল আসুক না কেন, আমাদের যে দলের প্রধানমন্ত্রী হোক না কেন, তাদের কাছে আমাদের দাবিটা তুলে ধরবো। এটা রাজনৈতিক কোনো ইস্যু না, এটা কোনো মানুষের, সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার ইচ্ছা। প্রিয় কুড়িগ্রামবাসী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করেন, যাতে আমার কথাগুলো কুড়িগ্রাম নিয়ে ভাবে এরকম মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমার সৈনিক দরকার,
কথা বলার মতো আমার পাশে সৈনিক দরকার, যাদের কুড়িগ্রামের অবহেলা থেকে মুক্ত করার জন্য, যাদের শরীর গরম হয়, রক্ত গরম হয়, যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো, ভাঙন প্রতিরোধ করব, এরকম মানুষ দরকার আমার। আল্লাহ হাফেজ।